বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে সুস্থ আছেন। আজকের তারিখ 13/4/2026। এখন সময় রাত 10টা 34। আপনারা জানেন যে একটু কারেন্টের একটু সমস্যা হচ্ছে, তেলের প্রবলেম হচ্ছে। যে একটু আগে কারেন্ট আসলো, মানে 10টায় আসতে চাইলাম কিন্তু হলো না। তো বিগত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ইন্ডিকেটর, এই যে আমি যে ইন্ডিকেটরটা লাগাইছি, এই ইন্ডিকেটর বেশ রিয়েল মার্কেটে ট্রেড করতাম। আজকে রিয়েল মার্কেট ওপেন আছে, বাট আমি ওটিসিতে দেখাইতে চাইছি। ওটিসিতে অনেকে ট্রেড করে, তো ওটিসিতে কেমন কাজ করে সেটা আমি ইউএসডি আইএনআর মার্কেটটাতে এটাতে ইন্ডিকেটরটা সেট করছি। দেখেন এখানে এই ক্যান্ডেল, আচ্ছা এখানে একটা সিগন্যাল দিচ্ছে ডাউনে। আমি একটা ট্রেড, হ্যাঁ ডাউনের জন্য সিগন্যাল আসছে। আমি একটা ট্রেড আইএনআর না, ওকে দেখি এখানে একটা, আচ্ছা একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে ফেলি, দেখা যাক কী করে। পরবর্তী ক্যান্ডেলের 29 সেকেন্ডে পড়ছে, সেই একটা ট্রেড নিলাম। যদিও দেখেন এখানে একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে যে ট্রেনগুলো, মানে এই যে দেখবেন এখানে আমি মুভিং এভারেজ সেট করা আছে। এই মুভিং এভারেজের নিচে অবশ্যই এই ডাউন ট্রেনের সিগন্যালগুলো নেওয়াটা বেস্ট। আর যখন মুভিং এভারেজ থেকে উপরে যাবে তখন আপের সিগন্যালগুলো নেওয়ার জন্য ট্রাই করব। নয়তো আসলে অ্যাকুরেসিটা ভালো আসবে না এই ইন্ডিকেটরের উপর বেস করে যদি ট্রেড নিতে হয়। তো আমি একটা ট্রেড নিয়ে ফেলছি অলরেডি, দেখা যাক এখানে বিষয়টা কি দাঁড়ায়। হ্যাঁ এখানে দেখেন, আপনার যদি ক্যান্ডেলের ট্রেড নিতেন হয়তো হয়ে যেত। আসলে এখানে মেইন ফোকাস এই ক্যান্ডেলের ট্রেড নিতে হবে এরকম বলে, কিন্তু আসলে ওই সময় তো সময় হবে না, কারণ এখানে সিগন্যালটা এমন সময় দেবে, দেখা যাচ্ছে রেড হয়ে যাচ্ছে, তখন সিগন্যাল আসবে। আচ্ছা আমি পরবর্তী ক্যান্ডেলটাকে ধরছি, দেখা যাক কী হয়। এখনও 6 সেকেন্ড সময় আছে। এখানে এই ক্যান্ডেলের ট্রেড নিলে হয়তো হয়ে যেত। পরবর্তী ক্যান্ডেলে টাইমারে ট্রেড নিচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে প্রফিট আসছে। তো ওটিসি মার্কেটেও যে যদি আপনার মিলে যায় সব কিছু, সেক্ষেত্রে অবশ্যই কাজ করবে, কারণ এখানে দেখেন একটু ছোট যদি করতে পারি তাহলে ভালো হয়। আচ্ছা ওকে, হ্যাঁ এখানে দেখেন একটু জুম করলে দেখা যাবে। এই দেখেন যে জায়গাগুলোতে, ভালো করে একটু খেয়াল করবেন, যে জায়গাগুলোতে এই যে বোলিঞ্জার ব্যাটের, আচ্ছা এই যে ইয়েটা আছে, মুভিং অ্যাভারেজটা আছে, এর নিচে দেখবেন এই যে এখানে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নিলে প্রফিট। দেখেন এইখানে পরবর্তী ক্যান্ডেলে যদিও আসে না, এমপিজি লাগছে, যদিও এখানে দেখেন নিচেই আছে। তারপর এইখানে, হ্যাঁ এইখানে প্রফিট। এবং উপরের ক্ষেত্রে, হ্যাঁ উপরের জন্য উপরে সিগন্যাল দিচ্ছে, উপরের ট্রেডগুলো নেওয়া যেতে পারে। এবং এটা মিডিলে আসছে, এই মিডিলে অবশ্য না নেই, নিচে আসুক। এইখানে দিচ্ছে, এখানে প্রফিট, এখানে দিচ্ছে, যদি এখানে হয় নাই। এখানে অবশ্য না হওয়ার পিছনে কারণ আছে, সব জায়গায় ট্রেড নিলে যে হবে তা না, বুঝে শুনে ট্রেড নিতে হবে। এই যে দেখেন, এই যে দেখেন ক্যান্ডেলের শুধু ইন্ডিকেটর আপনাকে একটু হেল্প করবে, কিন্তু আপনাকে পাশাপাশি নিজের অনেক কিছু যেগুলো প্রাইজেকশন বা যেগুলো জানা আছে সেগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ক্যান্ডেল স্টিক দেখতে হবে। তবে এইখানে অনেক কিছু একটু হেল্প করে। আপনারা হয়তো অনেকে জানেন আইএফসি ক্যান্ডেল, দেখেন এখানে আইএফসি ক্যান্ডেল, এখানে আইএফসি ক্যান্ডেল, এই যে এখানে আইএফসি ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলে হয়েছে। কিন্তু এটা ছিল একটা আইএফসি ক্যান্ডেল, যদিও কিন্তু হয় না এখানে, কারণ এখানে একটু প্রিভিয়াসে দেখলে ভালো হতো। আচ্ছা যাই হোক, অত কিছু দেখতে গেলে হচ্ছে না। এখানে আপে সিগন্যাল দিচ্ছে, এখানে একটা বর্তমানে একটা রেঞ্জিং মিডিল পজিশনে আছে, এখানে এই সিগন্যাল নেওয়া থেকে বিরত থাকি। দেখেন এখানে আউটসাইড বার, তারপরে রিটেস্ট আসার পসিবিলিটি আছে, তারপরে আপনি কন্টিনিউগুলো করতে পারেন। টার্গেট এটাই পর্যন্ত, এই হলো বিষয়। আর চলুক, এখানে সিগন্যালগুলো ডাউনের সিগন্যাল আসছে, এখানে সিগন্যাল নেব না যদি নিচে না আসে। মুভিং অ্যাভারেজের নিচে আসতে হবে। আচ্ছা আমি একটু শুধু এখানে বসে থাকলে হচ্ছে না, ট্রেড করব অবশ্যই। আমরা একটু রিয়েল মার্কেটের জন্য ট্রেডিং ভিউতে যাব এবং এখানে গিয়ে দেখব যে ইউরো ইউএসডি রিয়েল মার্কেটে ট্রেড করার ট্রাই করব। এখানে কোনো ইন্ডিকেটর সেট না, জাস্ট নিজের অ্যানালাইসিস দিয়ে, মার্কেট ড্র অ্যানালাইসিস দিয়ে আমরা এই মার্কেটটাকে বোঝার চেষ্টা করব, এবং ওখানে সিগন্যাল আসলে আমরা ওখানে গিয়ে দেখব ট্রেডটা নেওয়া যাবে কিনা। ওকে, ইউরো ইউএসডি মার্কেট পার্সেন্টেজ খারাপ থাকার কথা না, এখনও আছে, চলবে হয়তো 11টা পর্যন্ত ভালো একটা পার্সেন্টেজ থাকবে, 85%, খারাপ না। ওকে, তো চলেন এটাকে ড্র করি এবং মার্কেটটাকে বোঝার চেষ্টা করি, মার্কেটটা কি করতে চাচ্ছে এবং কোথায়। ওকে, দেখেন এখানে হায়ার হাই পয়েন্টটাকে ব্রেক করতে পারে না, এটাকে 5 মিনিটে না, অবশ্যই আমাকে 1 মিনিটে যেতে হবে। 1 মিনিটে ড্র করি,
কত কি খেয়াল রাখতে হচ্ছে। আচ্ছা ওকে, 1 মিনিটের জন্য এখানে একটা আবারও একটা সিগন্যাল আছে, সম্ভবত ওই পজিশনেই আছে মার্কেটটা, ওর বেশি যাওয়ার কথা তো না। দেখি, হ্যাঁ দেখছেন এখানে, এবং আচ্ছা এখানে একটা বিষয় আছে, সিগন্যাল যেহেতু দিচ্ছে এবং এই মার্কেটে কোথায়, আয়নার না, আয়নার লিকুইডিটি না, লিকুইডিটি নিতে পারে নাই, জাস্ট এক্স্যাক্ট পয়েন্ট থেকে মার্কেট চলে আসছে। যদি লিকুইডিটি নিয়ে আসতো তাহলে না হয় একটা সিগন্যাল নিতাম, এবং আসুক মার্কেটটা যখন এইরকম পজিশন আসবে, দেখেন এখানে কোনো এসএনআর লেভেল নাই, সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, আর কোথায় যেন ট্রেডিং ভিউতে, আচ্ছা এখানে হাইটাকে ব্রেক করতে পারে নাই। ওকে, প্রিভিয়াস কোথা থেকে, এইখান থেকে রিডিকশন নিয়ে মার্কেটটা যাচ্ছে, এই যে এখন সম্ভবত বডি দ্বারা এখানে একটা নতুন হাই তৈরি করবে যদি এখানে ক্লোজিং দেয় সেই ক্ষেত্রে। তো দেখা যাক কি করে, ট্রেড অবশ্যই নেব যদি আমার লজিকে পড়ে। এখানে ব্রেক করছে আমার লিকুইডিটি, অবশ্যই এটা ফার্স্ট ইনডিউসমেন্ট ব্রেকআউট। এখানে দেখেন ব্রেকআউটের ধরনটা, আচ্ছা একটু বড় টাইম ফ্রেমে দেখি এখানে আসলে কি আছে। এটা মানে দেখেন মার্কেটের গতিটা দেখেন, এইখান থেকে মার্কেট এই গ্যাপটা যেটা সেটা সবেমাত্র ফিল আপ করলো। এখানে একটা নিউজ ক্যান্ডেল হয়েছে না, এইখানে ওপেন হয়েছে আসলে, যে দুদিন ইয়ে ছিল, তো এইখানে এসে ওপেন হয়েছে এখানে। আচ্ছা ওকে, ব্যাপার না, বন্ধ ছিল। এখন ব্রেকআউটটা না, এখানে ব্রেকআউট দেখাচ্ছে, ব্রেকআউটের পরে রিটেস্টের একটা পসিবিলিটি অবশ্যই আছে, রিটেস্ট দেখা যাক কি করে। ব্রেকআউটের, আচ্ছা এখানে একটু দাঁড়াইতে হবে, মার্কেটকে আসতে দিতে হবে, নয়তো কোনো ট্রেড হবে না। আর এখানে কোনো সিগন্যাল আসা বন্ধ হয়ে গেল। এইখানে দেখেন, এইখানে সিগন্যাল আসছে, ট্রেড হয়েছে, এবং এইটাতে একটা ট্রেড নেওয়ার ক্যান্ডেল ছিল, সিগন্যাল তো এখানে দেবে না আসলে, এই জায়গায় এই ক্যান্ডেলে সিগন্যাল দেওয়ার জন্য তো এই ইন্ডিকেটরটা নয়, বাট একটা ট্রেড কিন্তু এখানে হয়। কেন হয় সেটা হচ্ছে, এটা একটা দেখেন, যদিও এটা এইরকম অ্যাঙ্গাল যদি হইতো ভালো হতো, এই অ্যাঙ্গাল হবে, তারপরে দেখেন এখানে একটা, এটাকে কি বলে, হ্যামার হ্যাঙ্গিং ম্যান, তাই না, নাম ভুলে গেছি এগুলা। এরকম যখন এই তিনটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন, পরবর্তী ক্যান্ডেল ডাউন, যাক এটা নেওয়া যায়, কিন্তু আপাতত একটা রিটেস্ট আসুক আর একটা সিগন্যাল আসবে নিচে, যেহেতু সম্ভবত মুভিং অ্যাভারেজের নিচে মার্কেটটা অলরেডি ঢুকে যাওয়ার কথা অবশ্যই। ওকে দেখেন এখন সিগন্যাল দেবে, জাস্ট একটা রিটেস্ট আসবে এবং সিগন্যাল চলে আসবে। মার্কেটটা ওঠার একটু রিটেস্ট ওঠার ট্রাই করলে ট্রেড হবে, সিগন্যাল আসুক বা না আসুক সেটা পরে। আর রিয়েল মার্কেটের ইউরো ইউএসডি কি করতেছে এইখানে দেখেন, হ্যাঁ একটু আগে যেটা বললাম, যদি একটু পিন বার ক্যান্ডেল হওয়াটা মোটেই উচিত না। আপ ট্রেন্ডে ব্রেকআউটের পরে দেখেন এইখানে যেটা একটু আগে যেটার কথা বললাম সেটা। আচ্ছা একটা ট্রেড যদি রিস্ক হয় হোক, সমস্যা নাই, যদি কোনো কারণে ট্রেনটা ব্যাক করার চেষ্টা করে তাহলে এটা কিন্তু প্রফিট হয়ে যাবে। ইউরো ইউএসডি, কিন্তু এটা কি হইলো, এটা মিলতেছে না কেন সেটা একটু দেখি। ইউরো ইউএসডি 1 মিনিটে এই অবস্থা, তাই না, আর আমার এখানে আয়নার ইউরো ইউএসডিতে, ইউরো ইউএসডি কেন, আমি এটা কি ওপেন করে, তাই তো বলি ইউরো জিবিবি ওপেন হয়ে আছে, ইউরো ইউএসডি না, মার্কেট তো এখানে ট্রেড নিলে তো ধরা খেতাম। দেখেন এখানে কত সুন্দর, এই জন্য ট্রেন্ডের ফেভারে থাকতে হয়, এটা যদি ডাউন ট্রেন্ডে যদি এই যে সেটআপটা দেখাচ্ছি এতটুকু এটা ডাউন ট্রেন্ডে যদি হতো, পরবর্তী ক্যান্ডেল একটা ইউরোর ক্যান্ডেল দিলেও নেক্সট ক্যান্ডেল চলে আসতো,
বাট ট্রেন্ড আপে উপরে আরও যাওয়ার ট্রাই করতেছে। ব্রেকআউট দেখি এই ক্যান্ডেলটা স্ট্রং ব্রেকআউট করলে, যদি এখানে একটা সিগন্যাল ডাউনের জন্য চলে আসছে, বাট এটা এইখানে ব্রেকআউটের উপরে একটা রিটেস্ট একটা ট্রেড নেব যদি ও একটা ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেলে ব্রেকআউট হয়। রাউন্ড নাম্বার দেখেন এখানে তেমন ভালো রাউন্ড নাম্বার নেই, এখানে একটা 60-এর রাউন্ড নাম্বার আছে 3, 2, 1। ওকে, একটা ট্রেড ডাউনের জন্য প্লেস করে দিয়েছে এবং সিগন্যালও সম্ভবত দিচ্ছে, কিসের জন্য সিগন্যাল দিচ্ছে জানি না, এটা কি এটা তো সিগন্যাল দিচ্ছে এইখানে সিগন্যাল দিচ্ছে, ডাউনের জন্য সিগন্যাল দিবে কারণ নিচে এখানে টার্গেটটাকে করে গেছে। ওকে, ব্যাপার না। আমার এটাতে কি করতেছে, এতগুলো ওপেন করে রাখছি তো মাথায় এলোমেলো হয়ে যাচ্ছে ওখানে। ওকে, এইটাতে কি করে সেটা একটু দেখি, কারণ 11টার পরে পার্সেন্টেজ কমে যাবে এই মার্কেটের ইউরো টু ইউএসডি। এটাতে কি হয় একটু দেখার বিষয়, একটা রিটেস্ট আসা উচিত। আমি যে একটু ক্যান্ডেলের শুরুতেই ট্রেড নিয়েছি, আরও একটা ক্যান্ডেল দিচ্ছে, যদি দেয় তাহলে করার কিছু নাই, এখানে এমটিজি করা যাচ্ছে না। 6 সেকেন্ড সময় আছে, সম্ভবত এক লস। ওকে, ব্যাপার না। আচ্ছা, কি সিগন্যাল, ডাউনের জন্য সিগন্যাল, হ্যাঁ এটা আমি নিতে পারি, কিন্তু উপরে উঠতে হবে। এই ক্যান্ডেল, এই যে সিগন্যালগুলো লেটে আসে এটাই খারাপ লাগে, উপায় নাই। পরবর্তী ক্যান্ডেলের জন্য ট্রেড আছে। ইউএসডি কি করলো এখানে, লসটা ভালো লাগলো না, খারাপ লাগলো। মার্কেট কোথায়, এই যে টার্গেট এখানে মিনিমাম, তো এইখানে থেকে একটা বাধা আসতে পারে, তারপর এখানে আসতে পারে, এখানে জায়গাগুলোতে যে যাবে, তাই না? এখানে আমি রিভার্স ট্রেড নিচ্ছি, একটু সাবধান হয়ে নেওয়া উচিত। আর আয়এনআর অলরেডি 7 সেকেন্ড নিচে আসা সিগন্যাল দিয়েছে পরবর্তী ক্যান্ডেলের জন্য। ট্রেড এত বড় ক্যান্ডেল হইলে তো ভালো হলো না, এটা একদম বেমানান একটা হয়ে গেল। তারপরেও দেখেন এখানে সিগন্যাল দিয়েছে, সমস্যা নাই, এই ক্যান্ডেলে সিগন্যাল দিয়েছে এবং এটা প্রফিট দেখাচ্ছে। এবং দেখেন প্রত্যেকটা এইখানে একটা পরবর্তী ক্যান্ডেল কিন্তু হয়ে গেছে। আমি রিস্ক নিতে চাচ্ছি না, যদি সেফটি মার্জিন পাই কোনো কারণে একটা ক্যান্ডেল যদি ওঠে, আমি ওটিসি মার্কেটে এখানে একটা ক্যান্ডেল গ্রিন হইলে এই একটা এসএনআর লেভেল আছে, এখান থেকে আমি নামাইতে পারি। ইন্ডিকেটরের অনুযায়ী এই ক্যান্ডেলটা হওয়ার কথা হয়ে গেছে, আমরা তো এটাতে ট্রেড নিতে পারবো না নেক্সট ক্যান্ডেলের জন্য। ট্রেডগুলো এখানে আসলে এই ক্যান্ডেলটাই কোনো লিকুইডিটি নিয়েও আসে নাই, এটা একটা বিপদ হয়ে গেছে। আউটসাইড বারের পরে কিন্তু এখানে টার্গেটকে হিট করলে আর নেওয়া যাচ্ছে না, টার্গেটকে হিট অলরেডি করে ফেলছে। তারপরেও একটা রিস্ক নিতে চাচ্ছি, কিন্তু কারণ উইকটাকে এই পর্যন্ত আসার চান্স আছে, সেফটি মার্জিন দিতে হবে, না দিলে আসলে ট্রেড নেওয়া যাবে না। ট্রেড পাওয়া যাবে কিন্তু ট্রেড প্লেস করাটা আসলে কষ্ট, চাইলেই সব ট্রেড প্লেস করা যায় না। এখানে ইউরোইউএসডি মার্কেটটা এরকম কী একটা অবস্থা তৈরি করছে, একটা ইনভার্টেড হ্যামার মার্কেটের উপরে ট্রেড কেন হবে না। এখানে একটা লস দিয়েছে, কিন্তু এই ডজিটা একটু ভয়ের ব্যাপার, দেখা যাক। ডজি দিচ্ছে, ইনভার্টেড হ্যামার দিচ্ছে, মার্কেট রিভার্সের একটা সিগন্যাল চলে আসছে, প্রিভিয়াসে জোন দেখে আসছে, ওখানে জোন আছে। সো সব মিলিয়ে এখান থেকে একটা ট্রেড দেখাচ্ছে। আর এইখানে মার্কেট কোথা থেকে একদম নিচে পজিশন থেকে মার্কেট যাচ্ছে, ট্রেন্ডের ডাউনের প্যাটার্ন দেখাচ্ছে। উপরে ইউএসডি ট্রেডটা লসে চলতেছে, চলুক, সমস্যা নাই। আমি এখান থেকে ট্রেড নিতে চেয়েছি, নেব। গ্যাপ ডাউন মোটেই ঠিক করে নাই, ইউএসডি প্রফিট চলতেছে। হ্যাঁ, এখানে একটা ক্যান্ডেল দিয়েছে, সমস্যা নাই, আরও 16 সেকেন্ড সময় আছে, দেখা যাক। দুটা ট্রেড প্রফিট চলতেছে, সিগন্যালও দিচ্ছে। কি সিগন্যাল দিচ্ছে এখানে, ডাউনের জন্য সিগন্যাল দিয়েছে, দেওয়ারই কথা। এই যে আয়এনআর এখানে ডাউনের সিগন্যাল দিচ্ছে, কিন্তু এটা লস হতে পারে, বলা যায় না। কিন্তু আমার ইউএসডি মার্কেটের হ্যাঁ প্রফিট, এটা প্রফিট। এবং এই ক্যান্ডেলটা কি হয় সেটা একটু দেখি।
দেখেন এখানে প্রিভিয়াস আমরা রেসিস্ট্যান্ট দেখে এসেছি, এখানে ডজি আসছে, ডজি সিগন্যাল দিচ্ছে ট্রেন্ড চেঞ্জ হওয়ার, এখানে ইনভার্টেড হ্যামারের সিগন্যাল দিচ্ছে, দেখেন এখানে একটা আবার স্পিনিং টপ সিগন্যাল দিচ্ছে। এই তিনটা ক্যান্ডেল মার্কেট রিভার্সের সিগন্যাল দিচ্ছে। ক্যান্ডেল স্টিক বুঝতে হবে, শুধু সিগন্যাল দেখলে হবে না। আর এইখানে আয়নারের ট্রেডটা দেখেন, বললাম এটা একটু প্রবলেম আছে কারণ এইখানে দেখেন স্ট্রং একটা সাপোর্ট জোন, এই জোন থেকে মার্কেট এই যে লিকুইডিটি নিয়ে যাচ্ছে, এইখানে স্পিনিং টপ ক্যান্ডেল আসতেছে, ব্যাপারটা বুঝতে হবে। এখানে ওই সেম জিনিস আমি ইন্ডিকেটরের উপর বেস করে ট্রেড নিয়ে আসলে মোটেই কাজটা ঠিক করিনি, কিন্তু এই শটটা এখানে নিয়ে নিতে পারি। যদিও এখানে একটা আদর্শ একটা ক্যান্ডেল হয়েছে, যদি ক্যান্ডেলটা খুব কিন্তু ভালো একটা ক্যান্ডেল, বাট এইটাতে দেখেন এটা হচ্ছে একটা এসএনআর জোন কিন্তু। তো এখান থেকে একটু, আর এটা যদি দেখেন একদম শর্ট একটা লেভেল যেটা ব্রেকআউট হলো, ব্রেকআউটের পর একটা রিটেস্ট আসার চান্স আছে। এটাতে যদি লস হয় তাহলে আসলে অপেক্ষা করতে হবে। আর ইন্ডিকেটর যেটা বলতেছিল কি এখানে ডাউনের সিগন্যাল দিয়েছে কোথায়, আবারও ডাউনের সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ গুড, আমার প্রেডিকশনের সঙ্গে তাহলে আমার ট্রেডটা এখন কতটা স্ট্রং হয়ে গেল, তাই না? আমি যেহেতু এখানে সিগন্যালও পাচ্ছি, আবার কি হচ্ছে দেখা যাক। এখানে আবার টাইমের একটা ব্যাপার আছে, 21 সেকেন্ড সময় আছে। এই ক্যান্ডেলটা রেড হওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে, কিন্তু সিগন্যাল নিয়ে আবারও রেডের সিগন্যাল আসতেছে। এই যে একটু করে যখনই রেড হচ্ছে তখনই সিগন্যাল দিচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে যদি গ্রিন হয়ে যায় সিগন্যালটা কিন্তু উঠে যাচ্ছে, বুঝতে পারতেছেন এই প্রবলেমটা। আচ্ছা প্রফিট আলহামদুলিল্লাহ। এখানে দেখেন, এখানে লজিকটা দেখেন যে এই যে উইকটা আছে এই উইকটার মধ্যে এখানে ক্লোজ দিয়েছে, তো একটা ক্যান্ডেল কিন্তু এখানে আসা উচিত, কিন্তু আবারও যেহেতু বাড়াইছি এই পর্যন্ত যেতেও পারে। এই যে এসএনআর, এখানে একটা গ্যাপের এসএনআর এবং ক্যান্ডেলের উপরে যেটা এসএনআর সেটা একটা আছে, এখানে কিন্তু একটা হইলে বড় একটা ক্যান্ডেল হয়ে ব্রেকআউট হবে, নয়তো এখানে একটা রেডে ক্লোজ দেবে। আচ্ছা যদি এখানে সিগন্যালটা পারফেক্ট হয়, দেখেন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু সিগন্যাল দিচ্ছে বারবার, বাট কোনো একটা রেড ক্যান্ডেল তৈরি হয়নি। এটা রেড হলে দেখবেন এখানে তীর চিহ্ন চলে আসবে, এই সিগন্যালের এটা চলে আসবে রেডে কনভার্ট হইলে, নয়তো আসবে না, সেটা হয় নাই। এবং কোনো সিগন্যাল শুধু টুংটাং শব্দই হইল, এই যে দেখেন এইখানে এটা যদি আবার গ্রিনে কনভার্ট হয় তাহলে কিন্তু আবার হারায় যাবে। এবং এটা যদি গ্রেডে ক্লোজ হয় এবং পরবর্তী ক্যান্ডেলের জন্য যদি এইখানে টার্গেটটা কোথায়, ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা, এই পর্যন্ত যেহেতু আসবে পরবর্তী একটা ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলের জন্য আমরা ট্রেড নিতে পারি। একদম ক্যান্ডেলে টাইম একটা ট্রেড নেব যদি এটা রেডে কনভার্ট করে। দেখা যাক কি করে। ভয় কোথায় থাকবে, এটাতে একটা বাধা দেখেন, এইখানে বাধা থেকে চলে যাচ্ছে, তারপর নেক্সট এখানে আসার চান্স আছে। রেডে ক্লোজ করলেই দেখেন ইন্ডিকেটরে সম্ভবত হারাই গেছে, এই যে যেটা বললাম হারাই যাবে, ব্যাপার না। 7 সেকেন্ড সময় আছে, 2 1 গ্যাপ আপ। ওকে, 3টা ট্রেড নিয়েছি, হ্যাঁ 3টে। এখানে দেখেন, এখানে দেখাচ্ছে, তাই না? এখানে দেখাচ্ছে। সো যেহেতু এইখান থেকে চলে গেল সমস্যা নাই, বাট আর একটা ক্যান্ডেল আসা উচিত, যেহেতু টার্গেটটা একটু নিচে, যদি নিচে আসতে চাই, এই পর্যন্ত ফার্স্ট আসছে এখান থেকে চলে গেছে, এটা ব্রেকআউট করছে। আচ্ছা তারপর আবার এখানে আসছে, এখানে ব্রেকআউট, এখান থেকে যেতে পারে, যাওয়ার চান্স আছে। এই ট্রেডটা একটু রিস্ক হয়ে গেল, তবে মনে হচ্ছে উইন হবে। দেখা যাক কি হয়। টাইমারে ট্রেড নিয়েছি, সেফটি মাত্র 2 সেকেন্ড আছে, বেশি সেফটি নাই না, এটাতে লস দেখাচ্ছে, কিন্তু এটা লসটা তুলে নিতে হবে। কোথা থেকে তুলে দেখেন, এইখানে একটা জিনিস আমি আচ্ছা ট্রেডটা নিই তারপরে এক্সপ্লেন করি। এইখান থেকে ট্রেড নেবো, যেখানে ধরে আসি এখান থেকে ট্রেড নেবো, অল্পের জন্য লস 1 সেকেন্ডের জন্য। ওকে, একটু সেফটি মার্জিন নিলে হয়ে যেত, কিন্তু আমি অপেক্ষায় আছি। এইখানে আসলে মার্কেট থেকে আমি এখানে একটা নেবো, কারণটা দেখেন যেটা এখন বলি কেন নেব। ব্রেকআউট করছিল না, ঢুকছে, তারপরে এইখান থেকে দেখেন, এইখান থেকে এসে এই পজিশন থেকে দেখেন এখানে ব্রেকআউট করছে না, এখন কোথায়, এইখান থেকে এই লেভেল থেকে যাচ্ছে, এখন আমার লেভেল এটা
এটাকে আর না, কারণ এই পর্যন্ত দেখেন এখানে মার্কেট এখানে আসে নাই। তো হ্যাঁ 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 হ্যাঁ, প্রতিশোধটা আর একটু, আচ্ছা যাই হোক, প্রতিশোধটা নিয়ে ফেলি, দেখা যাক কি হয়। যদি শটটা লাগতো এই এক্স্যাক্ট এইখান থেকে, এইখান থেকে যদি ওঠে আরো ট্রেড হবে, দেখি কি করে। ডাউনে সিগন্যাল দিচ্ছে 100%, কিন্তু দেখেন একটু ফাঁকা রেখে আসলো, এই ফাঁকা রেখে আসাটা উচিত হইল না। এখান থেকে এভাবে যেতে হবে, ফার্স্ট চান্সে গিয়েই সেকেন্ডে একটা ডাউনে একটা মুভ দেবে। এই মুভ দেওয়াটা দেরি করতেছে, সমস্যা নাই, কাছাকাছি আছে, উঠলে এটার শটটা নিতে হবে আর কি। এটা একটা রিস্ক হয়েই গেছে, বাড়ায় নেই ব্যালেন্স, যদি লাগে। তাড়াহুড়া করে ফেলছি, অপেক্ষা করতে হয়, 6 সেকেন্ড সময় আছে, 6 সেকেন্ড সময় আছে। কখনো কখনো কি মানে ওর কাছাকাছি গেলেই দেখবেন এতটুকুর জন্য যদি আমি বসে থাকতাম তাহলে হয়তো দেখা যাচ্ছে এখানে এখন পৌঁছে নাই, আবার একটা কাজ করবে করবে না, অপেক্ষা করলে হবে, তারপর পরবর্তী ক্যান্ডেল এখানে যাবে, তারপরেও নেওয়া যেতে পারে। দেখেন এরকম এরকমই করে ধীরে ধীরে একটা জায়গায় যেখানে টার্গেট সেখানে কিন্তু পৌঁছাবেই। এটাই আমাকে প্রফিট দিল, এখন এখন পৌঁছাইছে, এবং এই ট্রেডটা এখন নেওয়া যেতে পারে। এই ট্রেডটা ধরেন, এই ট্রেডটা আমরা এটাতে ট্রেড নিয়েই নাই, এটা আসলে আমার টাইমিংয়ের জন্য হয়ে গেছে, যাই হোক ভালো ফেভারে আসছে, কিন্তু আসলে ট্রেডটা হবে এটা। দেখা যাক কী করে। এটাতে যদি লস হয় কোনো কারণে তাহলে কিন্তু আর ট্রেড নেওয়া যাবে না, তাহলে আমাকে মনে করতে হবে এগুলো এটাকেও ভেঙে চলে যাবে, কিন্তু আশা করি এটাতে লস হবে না। দেখেন ইন্ডিকেটরও সম্ভবত একটা ট্রেড এখানে সিগন্যাল দেবে, যে দিচ্ছে ডাউন। এবং এখানে একটা ব্যাপার ঘটতেছে, সেটা হচ্ছে এইখানে যে এটা আছে, এটার মাঝখানে আসলে আছে, এখানে যদি এই মুভিং অ্যাভারেজটার নিচে থাকতো, এর নিচে মার্কেটগুলো থাকলে ট্রেন্ডের পক্ষে থাকাটা বেস্ট হয়, ট্রেডগুলো আরও অ্যাকুরেট হইতো। যার সমস্যা নাই, এটা হচ্ছে প্রেডিকশান প্লাস অ্যানালাইসিস প্লাস ইন্ডিকেটর। 7 সেকেন্ড সময় আছে, শেষ মুহূর্ত পর্যন্ত লস করাতে পারে। 4 সেকেন্ড যেটা বললাম, কিন্তু বড় সড়ো কিন্তু দেয় নাই, বড় সড়ো দেয় নাই। এটাকে মানে এখান থেকে একটা রিকভারি নিতেই হবে। ওকে, আর একটু ওঠার চেষ্টা করলে আরও নেব, কারণ আর একটা ট্রেড নিতে হবে, না হইলে লসটা রিকভারি হবে না। আচ্ছা হবে, এখানে $4 উঠছে, সমস্যা নেই। দেখেন এইখান থেকে প্রেডিকশান যেটা বললাম, দেখেন এই আমার ফার্স্ট যেটা বলছি জোন, কিন্তু এটা শেষ পর্যন্ত এই জোনেই গেল, মানে আমাকে অপেক্ষা করতে হতো, যেটা বললাম যে এখানে তো উইন হয়েছে, এটাতে আবার লস হয়েছে। এখন দেখেন একদম মেডিকেট হয়ে গেছে, কাঁটায় কাঁটায় এখানে ক্লোজ, এখন কত জোরে আসতেছে। আসলে এই অপেক্ষাটা আমরা করতে পারি না, আমরা আগে একটু হয়, যার জন্য আমাদের লস হয়। আমাদের প্রেডিকশান ঠিকই থাকে, আসছেই মার্কেট, বাট লসগুলো দিয়ে চলে আসে, তখন আর ট্রেড করার ব্যালেন্স থাকে না, যে জায়গায় থেকে মনে হবে যে আমার প্রফিট হবে। এমনও হতে পারে যে মানে কোনো ভরসা নাই যে এটা হবে, আরও একটা এখানে ডজি দিতে পারে, এখানে হুট করে গ্যাপ আপ দিতে পারে, দিয়ে লস করাই দিতে পারে, হবে, এইগুলো তো মানতে হবে। কিন্তু আমি যে বলতে পারতেছি, আপনি যদি ধরতে পারতেছেন যে এইখান থেকে মার্কেট একটা রিভার্স আসবে, আমি সেটা দেখালাম। কিন্তু দেখেন এইখান থেকে মার্কেট পরপর ঠিক এই পজিশন থেকে মার্কেট চলে গেছে, এই মার্কেট চলে গেছে। সো আবার ঠিক এইখান থেকে এইটার পর্যন্ত আমি আর যাচ্ছি না, এখান থেকেই নিচ্ছি। এটাকে অবশ্যই নাম বলে, আমি নাম এগুলো বলতেছি না, একটু মানে নেক পেক হ্যান ত্যান কিছু কিছু বলে, তো এগুলো দেখে দেখে আসলে আয়ত্ত করতে হবে। এগুলো নাম মুখস্থ করতে গেলে হয়ে যাবে, কিন্তু আমি নিজেই মুখস্থ করতে পারি নাই, আপনাদেরকে কী সাজেশন দেবো, তারপরে করিয়ে নিয়ে আপনারা। এগুলো নাম আছে, অবশ্যই নাম আছে, এগুলো একটা প্যাটার্ন। আচ্ছা, ইউরো ইউএসডি মার্কেটটা কী করলো, এখানে একটু আসি। এখানে আমি ট্রেড সম্ভবত নিয়েছিলাম এই ক্যান্ডেলে, তাই না, এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলাম, এই 3টা ক্যান্ডেল অ্যানালাইসিস করে। তো দেখেন এখানে আমাকে এখন ডাউনের জন্য ট্রেড যদি নিতে হয়, যদি দেখা যাচ্ছে এটাকে ব্রেকআউট করছে, দেখেন ব্রেকআউটের পরে রিটেস্ট
ট্রেড এখানে হয়ে যাচ্ছে। এখন এটা শর্ট, আর লং যদি দেখি মিনিমাম এটাকে ভাবে যদি এসে ব্রেক করে তারপরে রিটেস্টে নিতে পারি, অথবা এই লেভেলগুলো থেকে দেখেন আবার এখান থেকে মার্কেট যদি ঘুরে আবার এখানে যায়, এখান থেকে আবারও ট্রেড নেওয়া যেতে পারে যদি এখানে বারবার টাচ করে এসে না এইখানে যে একটা লেভেল তৈরি হচ্ছে সেই লেভেলটাকে যদি দুর্বল না করে দেয়। কারণ ফার্স্ট দেখেন এখানে এই লেভেলটাকে জাস্ট এখান থেকেই চলে আসছে, আর টাচ করে নাই। এখন আবার যদি এখানে টাচ করে, আবার একবার টাচ করে, বারবার টাচ করলে তো একটা এই জিনিস দুর্বল হয়ে যায়, তাই না? তো এইভাবে দেখে আসলে ট্রেড নেওয়াটা বেস্ট। আর ইন্ডিকেটরের কথা যেটা বললাম, ইন্ডিকেটরের উপর এইভাবে আপনারা মনে করবেন যে আহামরি না জানি কি, এগুলো দেখে কোনো মানে জাস্ট দেখাচ্ছে আর ট্রেড নেব তা না, এর সঙ্গে নিজের অ্যানালিসিস অ্যাড করতেই হবে, নয়তো এখন আপনি হবে বাট দেখেন সব জায়গায় তো হচ্ছে না, যখন হচ্ছে না তো এইখানে আপে সিগন্যাল দিচ্ছে, আপনি এটা তো আর ট্রেড নিতে পারছেন, এই যে এখানে সিগন্যাল দিচ্ছে এটা তো আর ট্রেড পরেরটাতে হয়েছে, এটাতে সিগন্যাল পরেরটাতে নিচে হয়েছে, কিন্তু দেখেন এখানে ডাউনে এখানে হয়েছে হয় নাই, এমটিজি তো হয় নাই, তারপর 3টা ক্যান্ডেল পর হয়েছে। তো সব জায়গায় তো হচ্ছে না। এগুলোর সঙ্গে এই যে একটা শুধু ফিল্টার লাগাবেন যে এই যে এই ইয়েটা আছে মুভিং অ্যাভারেজের নিচেগুলো হলে ডাউনের জন্য, উপরে হলো আপের জন্য, কিন্তু তারপরও দেখবেন মিস হবে। আর সব জায়গায় কাজ করে মানে কিছু গ্যাপ ডাউন গ্যাপ আপে লস হবে, আবার কিছু ট্রেড প্লেসের জন্য লস হবে, এরকম যেইভাবেই ট্রেড নেন একটা জিনিস একই রকমভাবে কখনোই হবে না। সব কিছু মিলিয়ে রুলস মেনে একটা ট্রেডিং করার মধ্যে যে একটা আছে আপনার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা তৈরি হওয়ার পরে মানি ম্যানেজমেন্ট হ্যান ত্যান সব কিছু অ্যাটেড করে নিয়ে আপনার ট্রেডিং এখান থেকে একটা এই সব কিছু মিলিয়ে আপনাকে বুঝে শুনে ট্রেড নিতে হবে। নয়তো ট্রেডিং যদি এত ইজি হতো তাহলে এখান থেকে অনেকে অনেক কিছু করে ফেলতো। আসলে যতটা ইজি ততটাও কঠিন আছে, আবার অনেক অনেক কঠিন তাও না, ইজিও আছে যার কাছে, যেটা সব সাবজেক্টে সবাই এক্সপার্ট হতে পারে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যা বলতে আমি এখন 11টা বেজে গেছে, আধা ঘন্টা ট্রেড করলাম, অনেক কটা ট্রেডই করে ফেলছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। আজকে এটাকে আবার ভিডিও হিসেবে ছাড়বো, আবার কারেন্টের একটু যেহেতু প্রবলেম হচ্ছে, সো আর ভিডিওটা লম্বা না করি। দেখেন লাস্ট আপের জন্য সিগন্যাল দিচ্ছে, যদি একটা মিডিল পজিশানে, এখান থেকে বলেন কি করব, একটা ট্রেড আপের জন্য এখানে অ্যানালাইসিস করি, দেখি আপে ট্রেড নেওয়া যায় কি না। এই যে যেটা এসএনআর লেভেলটাকে আছে সেটাকে দেখেন এখানে ব্রেক করতে পারে নাই, এবং এখানে একটা জাস্ট এর ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, যে গ্যাপটা মিডিকেট করার জন্য যেতে পারে। আর ট্রেনটা এখানে কোনটাতে দেখতেছি, আশ্চর্য, এইটাতে আপের জন্য সিগন্যাল দিচ্ছে দেখেন। আচ্ছা এটা হ্যাঁ, আয়নার কি করতেছে, এই ক্যান্ডেলে আপনি যদি ট্রেড নিতেন হয়তো প্রফিট হইতো, বা আমি ট্রেড নিলে প্রফিট হইতো, কিন্তু ট্রেডটা কেন নেব এখানে, যেহেতু এখানেই একটা খুব কাছেই কিন্তু দেখেন একটা রিসেন্ট রেসিস্ট্যান্ট, তো এখান থেকে ধাক্কা খেয়ে একটা ক্যান্ডেল তো আসতেই পারে, এটা একটু ভয় আছে। এমন যদি হয়তো এটা না থেকে ডিরেক্ট এটা যদি থাকতো তাহলে এটার একটা চান্স থাকতো। ওকে, একদম রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ। সো কয়টা টাচ দেখেন, 2-3টা টাচ হয়ে গেছে এখানে, 1-2-3 টাচ হয়ে গেছে। এখন এই যে লেভেলটা এটাকে ভাঙার চেষ্টা করতে পারে, কিন্তু ট্রেড এখানে যেহেতু দেখাচ্ছে ইন্ডিকেটর, আসলে সেটা প্রফিট আপনি তো এটাতে নিতে পারতেন না। এখানে ডাউন দেখাইছে, হয় নাই, আবার এখানে আপে দেখাইছে, এটাতে ট্রেড হয়ে গেছে। এখন এই রেড যে এটা মুভিং অ্যাভারেজ, এটার উপরে বডিটা ক্লোজ দিচ্ছে, এখন আপ ট্রেন্ডের জন্য যাওয়া যেতে পারে, আর একটা ট্রেড নিয়ে বিদায় হই। লাস্ট ট্রেড হয়তো লস হবে, এই জন্য একটু ব্যালেন্সটা কমাই নেই, লস হলেও যেন বের হয়ে যেতে পারি, প্রফিট হলে যেন বের হয়ে যেতে পারি। ইউএসডি মার্কেটটা এখানে কি করতেছে আমি তখন, আচ্ছা এখানে একটা ট্রেড কিন্তু হয়ে যেত, নামাই দিই, আর কত যাবে, লাস্ট ট্রেড যা হয় হবে। দেখেন এখানে যাওয়ার চান্স আছে, যেটা বলতেছি এই পর্যন্ত যেতে পারে, যাক পরবর্তী ক্যান্ডেল চলে আসবে, কোথায় আসবে, এই পর্যন্ত আসবে।
ব্রেকআউটের পরে একটা রিটেস্ট আসার কথা, সেটা যেহেতু আসতেছে না, আরও একটা ক্যান্ডেল হচ্ছে, কেন হচ্ছে যে উপরে যাওয়ার টার্গেট, যেরকম এইটা হচ্ছে টার্গেট, এই টার্গেটে যাওয়ার কথা জন্য যাচ্ছে, টার্গেটে তো পৌঁছে গেল। এখানে এখন যদি রেড গ্রিন শুরু করে তাহলে তো লস হবে, আর যদি প্রফিট হয়ে যায়, যদি একটা প্রেশারটা আসার কথা এখান থেকে, হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছি যে দেখেন এখানে একটা স্ট্রং মারুবুজু, কিন্তু এটা কিন্তু একটা 50% লেভেল। দেখেন এখান থেকে আবার রিজেকশন আসতেছে, এরকম মারুবুজু হওয়াটা ঠিক হলো না। তারপরও আশা আছে, আশায় বাসা বাঁধে মানুষ, দেখি কি হয়। 12 সেকেন্ড এইটার উপর যেটা বলতেছি না, এইখানে হেভি রিজেকশন নিচ্ছে, এটা একটা কিন্তু ভালো একটা লেভেল, এটাই হলো প্রবলেম। একটা ট্রেড করতে গেলে মানে কথা দিলাম যে এটা লাস্ট ট্রেড হবে, কিন্তু এই যে লসটা করায় দিয়ে মনটা ভেঙে দিল। যা হবে ঠিকই হবে, আমাকে লসটা করায় দিয়ে চলে গেল। কারণ 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 যদি এখন এটা নিজে একটা স্ক্যানার হয়ে গেল। দেখেন এখান থেকে যখনই দেখেন এখানে আবার ভিতরে হওয়ার চেষ্টা করলো, আমি ভাবলাম চলে যাবে, যেহেতু না আসতো, যখন ঢুকছে এখন দেখেন এটা কাজ করবে, এখন এটা কাজ করবে। দেখেন এখান থেকে দেখবেন, এখান থেকে বাধা পেয়ে আবার চলে আসার চেষ্টা করবে। কি সিগন্যাল দিচ্ছে? আপের সিগন্যাল দিচ্ছে, দেখ সমস্যা নাই। এখন ডিরেক্ট এটাকে ভাঙার মতো আর শক্তি ওর নাই, ও যতই লাফাক, এটা হলো কথা। বিশেষ করে আরও 20 সেকেন্ড সময় আছে, 20 সেকেন্ডের মধ্যেও আর ভাঙতে পারবে না। এখানকার বাধাটা অতিক্রম করলো, এইখানকার বাধা অতিক্রম ডিরেক্ট করতে পারতেছে না। এতটুকু কনফিডেন্স আছে, আসো চলে আসো, সময় আছে আমার 6 সেকেন্ড, 6 সেকেন্ডের মধ্যে কাহিনী কইরো না। 1 সেকেন্ডের জন্য তো মিস্টেক হয়ে যায়। দেখছেন কোথায় নাকের পাশ দিয়ে চলে গেল না। হ্যাঁ যাই এরকম শিওর। দেখেন এখন ঠিক যাচ্ছে, যদি একটু আমার টাইমিং হেরফের হতো তাহলে ধরাটা খেতাম। এই যে দেখেন এই জায়গাটা যে স্ট্রং, ফার্স্ট একবার আসছে, আবারও একবার এখান থেকে চলে আসলো। তো এই হলো বিষয়। আর ট্রেড না করি, এভাবে ট্রেড করতে গেলে অসংখ্য লজিক আসবে, এত লজিক দেখে লাভ নাই। আর ইন্ডিকেটর বেজ এইভাবে আর ভিডিও নিয়ে আসতেছি না, এটা আসলে নতুন যারা তাদের জন্য হয়তো হেল্প হবে, যারা কিছুই বোঝেন না। কিন্তু আমি আসলে এই ইন্ডিকেটরটা বেশি, এটা আসলে জাস্ট আমি চিন্তা করলাম যে আরও কিছু অ্যাডভান্স লাগাইতে পারেন, কারণ সবসময় মাথাটা কাজ করে না, ইন্ডিকেটর দেখলে অনেক কিছু সুবিধা হয়, কখন ব্রেকআউট হচ্ছে, কখন এই যে নোটিফিকেশান জানাই দিচ্ছে, তো কিছুটা হেল্পও হয়। তবে ধীরে ধীরে ঠান্ডা মাথায় যদি ট্রেড করতে পারা যায়, তাহলে এসবের আর প্রয়োজন পড়ে না। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে কালকে ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। আর কারেন্টের তো একটু সমস্যা হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে, যদি সব ঠিক থাকে কালকে 10টায় ইনশাল্লাহ লাইভ হবে। আজকে লাইভে আসলে আমি লাইভ অনই করতে পারিনি, তাড়াহুড়াই করতেছি। কারেন্ট আধা ঘন্টাও থাকতেছে, আধা ঘন্টা 45 মিনিট পর একবার করে যাচ্ছে আসতেছে, এই কাহিনী করতেছে, বিরক্ত লাগে যাচ্ছে। আমার আইপিএসও নাই, এমন একটা অবস্থা, আইপিএসটা নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।